জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের ১২তম দিন অর্থাৎ ১২তম দিন, পর্ব সংখ্যা ৪১৩, পৃষ্ঠা ২৬৭। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার সুরেন্দ্র মিত্রের নানান কথা বর্ণনা করেছেন। এখানে সুরেন মিত্র এখন ঠাকুরে মজেছেন। তিনি ঠাকুর বই আর কিছু জানেন না, আর কিছু চান না। এর আগে তিনি এসব কিছু মানতেনই না, অথচ এখন ঠাকুর ছাড়া তিনি কিছুই জানেন না। ঠাকুর ভাব মুখে যখন থাকছেন তখন দু একবার বলেও দিয়েছেন যে তিনি চাইলে পরে সকলকে তার রঙেই রাঙিয়ে দিতে পারেন। ধোপা বাড়িতে যে রঙের গামলাটি থাকে, যে গামলায় যে রং থাকে সেই গামলায় একটু বলে পরে কাপড়টি সেই রং হয়ে যায়। কিন্তু ঠাকুর নিজে সমস্ত রঙের সৃষ্টিকর্তা, তিনি তাই বলছেন যে যে যেমন ভাবের আমি চাইলে তাকে সেরকম ভাবে রাঙিয়ে দিতে পারি। এখানে সুরেন মিত্রকে বলা হয়েছে আত্মগণ বা আত্মজন বা ঠাকুরের যে অন্তরঙ্গ পার্ষদ যারা আছে তাদের মধ্যে একজন। এই অন্তরঙ্গ পার্ষদ হচ্ছেন এমন যারা ভক্তের চেয়ে অতি নিকটে, যা মিষ্টি গুড়ও মিষ্টি, কিন্তু গুড়ের চেয়ে মিষ্টি যেমন অনেক এগিয়ে থাকে, ঠিক সেই রকম সুরেন মিত্র ঠাকুরের জীবনে সেই রকম। এটা হচ্ছে যে কিরকম না, নিকট এবং কিছুটা দূর, এর মধ্যে যেমন পার্থক্য। ভক্তের ভক্তি আর সাধারণ মানুষের ভক্তি, এই দুটোর মধ্যেও সেরকম পার্থক্য। এখানে সুরেন মিত্রের ভক্তি বা ভক্তের ভক্তিকে শুদ্ধা ভক্তি বলে। এই শুদ্ধা ভক্তি যে ঠাকুর বলে যান, ঠিক সেই রকমই এখন সুরেন মিত্রের শুদ্ধা ভক্তি হয়েছে। এইটুকু আমরা পাঠ করেছি। তারপরের অংশ আজকে। এখানে সুরেন্দ্র চন্দ্রে আত্মগণ কই, সে আর থাকিতে না রে প্রভু দেবে বই, দর্শনে লুব্ধ মন থাকে নিরন্তর, কখনো প্রবল যেন দ্রুত গতি ঝড়, আপিসে মুচ্ছুদ্দিগিরি কর্ম ছিল তাঁর, যাবতীয় তথ্য পরিদর্শনের ভার, খাটেন আগোটা দিন একটানা মনে, তবু না ফুরায় কাজ সিন্ধু পরিমাণে, এখন কাজেতে নাই একটানা মন, মাঝে মাঝে শ্রী প্রভুর হয়ে আকর্ষণ, স্মৃতিপথে মূরতি আইসে ক্ষণে ক্ষণে, সুস্থির থাকিতে না রে কাজেরও আসনে, একদিন শ্রী প্রভুর দর্শনে লেগে বড়ই চঞ্চল চিত্ত হইল আবেগে, আপিসে সেদিন কাজ গুরুতর হাতে, কি করেন রক্ষা নাই হইল যাইতে, কর্মদক্ষ হাত কর্মে হইল অচল, দর্শনে ব্যাকুলতা এতই প্রবল, যা হবার হবে কর্ম করি পরিহার, দক্ষিণ শহর মুখে হয়ে আগুসার, শ্রীমন্দিরে যাওয়া মাত্র দেখিবারে পান, কলিকাতা আসিতে সসহ্য ভগবান, বলিলেন ভাগ্যবান ভক্তে সম্বোধিয়া, যেতেছিনু কলিকাতা তোমার লাগিয়া, প্রাত হতে দেখিতে তোমায় বড় সাধ, ভালো ভালো আসিয়াছ হইল আহ্লাদ, সুধাংশু বদন ফুল্ল আনন্দের ভরে, পররূপে অপার করুণা রাজি ঝরে, বিশুদ্ধ প্রেমের বর্ণ মাখামাখি তাই, ঝলকে ঝলকে ফুটে বদন রেখায়, প্রেমে গড়া মূর্তি প্রভু এমন তরল, ঢল ঢল যেই মতো কিরণের জল, ভকত চকর জাতি চিত্ত মনোহর, মনোমোহনিয়া ঠাম পরম সুন্দর, বিভরে সুরেন্দ্র দেখে মহাভাগ্যবান, প্রভু কি রূপের ছবি রূপের নিধান, ধন্য শ্রী সুরেন্দ্র চন্দ্র অন্তরঙ্গ জন, টল টল যার ডাকে প্রভুর আসন, পদরজ দিয়া মরে কর ক্ষমবান, মনেরে শোনাবো রামকৃষ্ণ লীলা গান, অপার করুণা বলে সুরেন্দ্র এখন, পূজ্যতম প্রভু দেবে করে নিবেদন, সুমিষ্ঠ বিনয় বাক্যে করজোর করি, আপনারে যেতে হবে আমাদের বাড়ি,
গাড়ির মধ্যেতে লইয়া ভব কর্ণধার, চলিল সুরেন্দ্র চন্দ্র ঘরে আপনার। বুঝো মন শ্রী সুরেন্দ্র বটে কোন জন, যার প্রতি এত তুষ্ট প্রভু নারায়ণ। যদি সুরা পাই তবু ভক্তি শিরোমণি, মিলিলে চরণ রেণু মহাভাগ্য গণি। এখন এই সুরেন্দ্রচন্দ্রকেই আমরা আত্মগণ বলবো বা অন্তরঙ্গগণ বলবো, ঠাকুরের অতি প্রিয় বা নিকটের জন। কেননা তিনি এখন ঠাকুর ছাড়া আর কিছুই বোঝেন না, ঠাকুর ছাড়া থাকতেও পারেন না। তার অফিসে প্রচন্ড কাজের চাপ, সারা দিন কাজ করলেও সে কাজ শেষ হয় না, কাজ যেন কিছুতেই শেষ করতে পারছেন না। একদিন তিনি মন ছটফট করছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত যেতে পারছেন না, অথচ দক্ষিণেশ্বর না গেলে তিনি আর থাকতেও পারছেন না। এরকম অবস্থায় মনে করলেন থাক, যা কাজ আছে থাক, আর কোনো কাজ করতে পারছে না। তার হাত আটকে গেল, কাজ আর হচ্ছে না, এগোচ্ছে না। সমস্ত কাজের চাপ ছেড়ে দিয়ে যখন দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছালেন, দেখলেন ঠাকুর নিজে সেজে রওনা হচ্ছেন। বললেন, কলকাতায় যাচ্ছিলাম তোমার জন্যই, সকাল থেকে তোমাকে দেখার জন্য মনটা বড় আনছান করছিল। কি অদ্ভুত সুরেন্দ্রের ভাগ্য! ঠাকুর যার কথা ভাবছেন, এদিকে সুরেন্দ্র ভাবছেন, ওদিকে ঠাকুর ভাবছেন, একে উভয়ের কথা ভাবছেন। এরকম সৌভাগ্য কতজনের হয়! কি সৌভাগ্য সুরেন্দ্রর, যার ডাকে প্রভু পর্যন্ত আসন থেকে চলে যাচ্ছেন। তাই হে সুরেন্দ্র মিত্র, তোমার পদধূলি দিয়ে আমাদের ধন্য করো, আমরা আরো লীলা গান করতে পারি যেন ঠাকুরের। তোমাকে জোরহাত করে প্রণাম করি। এরপর সুরেন্দ্র মিত্র ঠাকুরকে বললেন, আপনাকে আমার সঙ্গে একটু আমাদের বাড়ি যেতে হবে। ঠাকুর রাজি হলেন, গাড়িতে চড়ে গেলেন এবং চললেন সুরেন্দ্রের বাড়ি। তখন পুথিকার বলছেন, বুঝো মন শ্রী সুরেন্দ্র বটে কোন জন, যার প্রতি এত তুষ্ট প্রভু নারায়ণ। তিনি যদিও মদ্যপায়ী, কিন্তু তিনি ভক্তদের শিরোমণি। তার পদধূলি পেলে আমরা নিজেদেরকে মহাভাগ্যবান বলে মনে করি। জয় ঠাকুর।